ইউটিউবের লেটেস্ট পলিসি আপডেট। আপনার কি ইউটিউবে একাধিক চ্যানেল আছে? আপনি কি কখনো ইউটিউবে রিঅ্যাপের জন্য চ্যানেল হ্যান্ডওভার করেছেন, কিংবা কখনো কি আপনি আপনার চ্যানেল সেল করেছেন? যদি করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ একটি মাত্র ভুলের জন্য আপনার ইউটিউব ক্যারিয়ারটা সম্পূর্ণ শেষ হয়ে যেতে পারে। ইউটিউব আপনাকে লাইফ টাইমের জন্য ব্যান করতে পারে। ইউটিউবের একটা পলিসি সম্পর্কে এই মুহূর্তে ইউটিউব নতুন করে একটা নোটিফিকেশন জারি করেছে। অর্থাৎ এই পলিসিটা দীর্ঘদিন ধরেই ছিল, কিন্তু এবার ইউটিউব স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করতে চলেছে। এই পলিসি সম্পর্কে ইউটিউবের হেল্প পেজের মধ্যে উল্লেখ করা হয়েছে, টার্মিনেশন ফর ইউটিউব পলিসি সার্কামভেনশন জুলাই 2025। এই পলিসির ডিটেলসে আমরা যাব এবং কোন ধরনের ভুলের জন্য আপনি চিরতরে ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে ব্যান হয়ে যেতে পারেন স্টেপ বাই স্টেপ জানবো। এবং অবশ্যই জানবো, যদি এই রকম ঘটনা আপনার সঙ্গে ঘটে তাহলে তার সমাধান কি। তবে শুরুতে আমরা জানবো এক্স্যাক্টলি এই পলিসির মধ্যে কি উল্লেখ করা হয়েছে। দেখুন, এই পলিসির মধ্যে মেনলি উল্লেখ করা হয়েছে, আপনি যদি ইউটিউবের নিয়ম নীতি বা যত পলিসি রুলস রেগুলেশন রয়েছে সেগুলোকে যদি পালন না করে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার চ্যানেলটাকে ইউটিউব যে কোনো সময় টার্মিনেট করে দিতে পারে। আর যদি কোনো চ্যানেল কোনো সময় টার্মিনেট হয়ে যায়, তাহলে সেই চ্যানেল টার্মিনেট হওয়ার জন্য আপনার পুরনো চ্যানেল, আপনার বর্তমান সময়ের চ্যানেল বা ভবিষ্যতে যে সমস্ত চ্যানেল আপনি তৈরি করবেন, সমস্ত চ্যানেলগুলোকে কিন্তু ইউটিউব টার্মিনেট করে দিতে পারে। বন্ধুরা, ইউটিউবে এই পলিসিটা দীর্ঘদিন ধরেই রয়েছে, কিন্তু বিগত দিনে যে বিষয়টি ছিল, ইউটিউবে এই ধরনের পলিসি থাকা সত্ত্বেও ক্রিয়েটারেরা নতুন নতুন জিমেল অ্যাড্রেস তৈরি করে, নতুন ডিভাইস দিয়ে এবং নতুন আইপি অ্যাড্রেসের মাধ্যমে নতুন চ্যানেল ক্রিয়েট করে কাজ করেছেন, নতুন চ্যানেল তৈরি করেছেন। কিন্তু এখন এআই এসে যাওয়ার পরে আর এটি সম্ভব নয়। এআই শুধুমাত্র যে আপনার নতুন আইপি অ্যাড্রেস দেখে বা আপনার নতুন ডিভাইসের ম্যাক অ্যাড্রেস দেখে আপনাকে ট্র্যাক করছে তাই নয়। আপনার কণ্ঠস্বর, আপনার ফেস এবং আপনি বিগত দিনে যে লোকেশান থেকে ভিডিও আপলোড করেছেন বা যে লোকেশান থেকে আপনি চ্যানেলটাকে অপারেট করেছেন, এই সমস্ত ডেটাগুলোকেই কিন্তু স্টোর করছে এবং সেগুলোকে অ্যানালাইসিস করছে। যার ফলে শুধুমাত্র নতুন জিমেল অ্যাড্রেস দিয়ে কিংবা নতুন ডিভাইস থেকে নতুন আইপি দিয়ে চ্যানেল তৈরি করে আপনি কিন্তু আর নতুন চ্যানেল তৈরি করতে পারবেন না। যদি ইউটিউব আপনার কোনো চ্যানেল কোনো সময় যদি পলিসি ভায়োলেশনের জন্য টার্মিনেট করে থাকে, তাহলে আগামী দিনে আপনি যে নতুন চ্যানেল তৈরি করবেন বা আপনার যত চ্যানেল রয়েছে, এআই কিন্তু ঠিক সেগুলোকে খুঁজে বের করে আপনার সমস্ত চ্যানেলগুলোকে যেমন সাসপেন্ড করে দেবে, ঠিক তেমনই আপনাকে সারা জীবনের জন্য কিন্তু ব্যান করে দিতে পারে। এবং এই পলিসির আন্ডারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার সমস্ত চ্যানেলগুলো ব্যান হয়ে যাবার পরে আপনি যদি অন্য কারো চ্যানেলের মাধ্যমে আপনার ভিডিওকে আপনি কিন্তু প্রচার যদি করতে চান, তাহলেও ইউটিউব কিন্তু আপনাকে ডিটেক্ট করে আপনাকে ব্যান করবে। অর্থাৎ যদি কোনো ক্রিয়েটারকে ইউটিউব ব্যান করে থাকে এবং সেই ক্রিয়েটারের ভিডিওকে যদি অন্য কোনো ক্রিয়েটার তার নিজস্ব চ্যানেলের মাধ্যমে প্রমোট করতে চায়, তাহলে সেই ক্রিয়েটারও কিন্তু সমস্যার মধ্যে পড়বেন। অর্থাৎ যাকে ব্যান করা হচ্ছে, ইউটিউব তাকে সামগ্রিকভাবেই কিন্তু ব্যান করছেন। কোনোভাবেই তিনি কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে আর ফিরে আসতে পারবেন না। আর এই ধরনের ঘটনা অলরেডি ঘটা শুরু হয়ে গেছে। অর্থাৎ প্রচুর ক্রিয়েটার রয়েছেন যাদের চ্যানেল কিন্তু অলরেডি ব্যান হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে, যাদের একাধিক চ্যানেল রয়েছে, কেন তাদের কথা বলছি যে তাদের সতর্ক হওয়ার বিষয় রয়েছে। দেখুন, ইউটিউবের পলিসির কোনো শেষ নেই, প্রচুর পলিসি রয়েছে। এবার সমস্ত পলিসি জেনে বুঝে ভিডিও তৈরি করা বাস্তবিক খুবই কমপ্লিকেটেড। একজন ক্রিয়েটারের ভুল হওয়াটা খুব স্বাভাবিক। এবার আপনার কাছে যদি প্রচুর চ্যানেল থাকে, বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, কখন কোন পলিসি আপনি ভায়োলেট করে ফেলবেন আপনারই অজান্তে নিশ্চিতভাবে আপনি নিজেও জানেন না। যে কারণে যে কোনো সময় একটি চ্যানেলের উপরে যদি এরকম কোনো সমস্যা তৈরি হয়, তাহলে সেইটার সূত্র ধরে আপনার বাদবাকি চ্যানেলগুলোও কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারে এবং আপনি সারা জীবনের জন্য ইউটিউবের প্ল্যাটফর্মে ব্যান হয়ে যেতে পারেন। আর সেই জন্য হয় নিজে আপনি খুব অল্প দু একটি চ্যানেল তৈরি করে সেখানে নিয়মিতভাবে ইউটিউবের পলিসিগুলোকে মেনটেন করে ভিডিও আপলোড করুন, অথবা একটা টিম ফর্ম করে সেই টিমের মাধ্যমে সমস্ত চ্যানেলগুলোকে প্রপারলি মনিটর করে আপনি ইউটিউবের নিয়মগুলো মেনে আপনি ভিডিও আপলোড করুন। তাহলে আপনার চ্যানেলটা সুরক্ষিত থাকতে পারে। এবার চলুন, যারা রিঅ্যাপের জন্য চ্যানেলকে অন্যের হাতে হ্যান্ডওভার করেছেন বা করবেন ভাবছেন, তাদের কি সমস্যা হতে পারে। দেখুন, আপনি যখন আপনার চ্যানেল অন্যের হাতে হ্যান্ডওভার করছেন, তখন সেই চ্যানেলে
কী ভিডিও আপলোড হবে বা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনি আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। ফলে অন্য কেউ যদি আপনার চ্যানেলে ভুল কোনো কন্টেন্ট আপলোড করে দেয় আর সেই জন্য যদি পলিসি ভায়োলেশনের জন্য আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যায়, তাহলে আলটিমেটলি কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্ম থেকে সেই সমস্যার জন্য আপনি ব্যান হয়ে যেতে পারেন। সুতরাং যখনই এই ধরনের কোনো পদক্ষেপ নেবেন তার আগে একবার ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। তৃতীয়ত, যারা চ্যানেল সেল করছেন, এতদিন পর্যন্ত আমাদের চ্যানেলের জিমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি হ্যান্ডওভার করে দিলেই সেগুলো সমাধান হয়ে যেত, কিন্তু বর্তমানে আর এই ধরনের ভুল করাটা বোধহয় আর সমীচীন হবে না। তার কারণ হচ্ছে, যখন আপনি আপনার চ্যানেলটা অন্যের হাতে হ্যান্ডওভার করে দিচ্ছেন, তিনি সেই চ্যানেলের মধ্যে যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড করতে পারেন। আর যদি সেই ধরনের ভুল কন্টেন্ট আপলোডের জন্য আপনার চ্যানেলটা যদি ব্যান হয়ে যায়, তাহলে বিগত দিনে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ধরনের ভিডিও আপলোড করেছেন, এআই কিন্তু একজন পলিসি ভঙ্গকারী হিসাবে আপনাকেই ডিটেক্ট করবে এবং আলটিমেটলি আপনাকে কিন্তু যে কোনো সময় ব্যান করে দিতে পারে। ফলে এই ধরনের পদক্ষেপ নেওয়াটাও কিন্তু এই মুহূর্তে অত্যন্ত রিস্কি হয়ে যাচ্ছে। আর সেই জন্য যারা ছোট ছোট চ্যানেল তৈরি করছেন এবং খুব সামান্য অর্থের বিনিময়ে অন্যের হাতে চ্যানেল হ্যান্ডওভার করে দিচ্ছেন, বোধহয় আগামী দিনে এই ধরনের ডিসিশনগুলো নেওয়া আর সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। এবার থেকে আপনার চ্যানেল আপনার দায়িত্বে আপনার নিজের কাছে রাখাটাই সব থেকে বেশি সুরক্ষিত হবে এবং যা আপনার ভবিষ্যৎকেও ইউটিউবের প্ল্যাটফর্মে সুরক্ষিত করে রাখবে। আর সেই জন্য বর্তমানে আপনার চ্যানেল ছোট হোক, বড় হোক, মনিটাইজ হোক কিংবা নন মনিটাইজ হোক, যেমনই হোক না কেন, ইউটিউবে খুব কম সংখ্যক চ্যানেল তৈরি করুন। আর যদি চ্যানেল তৈরি করেও থাকেন, সেইগুলোকে নিজের কাছে সুরক্ষিতভাবে রাখাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। কোনো রকমের ভুল পদক্ষেপ বা অন্যের হাতে কোনো চ্যানেলকে হ্যান্ডওভার করে দেওয়াটা কোনো অবস্থাতেই কিন্তু আর বুদ্ধিমানের কাজ হবে না, কারণ এআই কিন্তু এই পলিসিকে ভীষণ স্ট্রিক্টলি ইমপ্লিমেন্ট করতে চলেছে ইউটিউবের প্ল্যাটফর্মে। এবার চলুন আমরা জেনে নিই যাদের চ্যানেলে অলরেডি এই ধরনের সমস্যা চলে এসছে তারা কি করবেন। দেখুন, এই বিষয়ে ইউটিউবের তরফেই কিন্তু পরিষ্কারভাবে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ইউটিউবের তরফে পরিষ্কারভাবে বলা হয়েছে, দেখুন, এই ধরনের সমস্যার জন্য আপনাকে একটা অ্যাপিল সিস্টেম দেওয়া রয়েছে। আপনাকে অ্যাপিল করতে হবে, প্রপারলি আপনাকে অ্যাপিল করতে হবে। কীভাবে অ্যাপিল করবেন সে সম্পর্কেও কিন্তু একটা গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। আমাদের মধ্যে থেকে যাদের চ্যানেলগুলোতে এই মুহূর্তে এই ধরনের টার্মিনেশন এসছে বা যাদের চ্যানেল টার্মিনেট হওয়ার জন্য নতুন চ্যানেল তৈরি করার পরে সেই চ্যানেলগুলোকে ইউটিউব টার্মিনেট করে দিচ্ছে বা ব্লক করে দিচ্ছে, নতুন চ্যানেল তৈরি করতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই অ্যাপিল সিস্টেমটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। দেখুন, এখানে উল্লেখ করা হয়েছে, যদি আপনাকে ইউটিউব ব্যান করে থাকে বা আপনার কোনো চ্যানেল যদি টার্মিনেট হয়ে থাকে, তাহলে এই অ্যাপিল সিস্টেমের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার চ্যানেলটি টার্মিনেট হওয়ার যোগ্য ছিল না বা আপনার চ্যানেলটি ভুলক্রমে টার্মিনেট হয়েছে। আপনি যদি প্রমাণ করে আপনার সেই চ্যানেলের টার্মিনেশনটাকে সরাতে পারেন, তাহলে পরপর আপনার যে সমস্ত চ্যানেলগুলোকে ইউটিউব ব্যান করেছে বা আপনি যে চ্যানেলগুলো তৈরি করতে গিয়ে আপনার চ্যানেলগুলোকে ইউটিউব টার্মিনেট করে দিচ্ছে, সমস্ত চ্যানেল আপনাকে ইউটিউব কিন্তু ফিরিয়ে দেবে। কিন্তু প্রথম যে চ্যানেলটি টার্মিনেট হচ্ছে সেই চ্যানেলটিকে আপনাকে কিন্তু অ্যাপিলের মাধ্যমে অবশ্যই ফিরিয়ে আনতে হবে, তবেই আপনার বাকি চ্যানেলগুলো ফিরে আসবে। এবার এই সমাধানটা কতটা বাস্তবে গ্রহণযোগ্য সেটা কিন্তু কম বেশি আমাদের অনেকেরই অভিজ্ঞতা রয়েছে, কিন্তু আপাতত আমাদের সামনে এ ছাড়া আর দ্বিতীয় কোনো বিকল্পও তেমন আমরা দেখতে পাচ্ছি না। সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়ে ইউটিউব যত আপডেট আনতে থাকবে, আমরাও আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেই বিষয়গুলি নিয়ে লেটেস্ট ভিডিও নিয়ে আসবো। আর সেই জন্য যারা আমাদের চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই পলিসি সম্পর্কে আগামী দিনে যত আপডেট আসবে নিশ্চিতভাবে আমরা সে সম্পর্কে ভিডিও তৈরি করব, কারণ যে কোনো ক্রিয়েটার, তিনি মনিটাইজড হন, নন মনিটাইজড হন, নতুন হন, পুরনো হন, প্রত্যেকজন ক্রিয়েটারের জন্য কিন্তু এই পলিসি এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে উঠছে। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।